দেউচা পাঁচামি কয়লা প্রকল্পের জন্য গঠিত হলো নয়া কমিটি। এই নয়া কমিটিতে রয়েছেন ৩০ জন সদস্য। এই কমিটি কয়লা প্রকল্পের অধীনে থাকা স্থানীয় বাসিন্দাদের কোথাও কোনো অসুবিধা রয়েছে কিনা তা দেখভাল করবে এবং রিপোর্ট আকারে পেশ করবে জেলা শাসক ও পুলিশ সুপারের কাছে। কয়লা প্রকল্প নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে ভ্রান্তিমূলক ছবি আলোচনা চলছে তার বিরুদ্ধে এবার কমিটি গঠন করে দিলেন অনুব্রত মণ্ডল। শনিবার মোহাম্মদবাজার বিডিও অফিসে একটি বৈঠকে হাজির ছিলেন অনুব্রত। সেখানে উপস্থিত ছিলেন মোহাম্মদবাজার বিডিও, ওসি ও প্রকল্প এলাকার আদিবাসী নেতারা। সেখানেই এই কমিটি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটিতে প্রকল্প এলাকার সেকেড্ডা, হিংলো ও ভারকাটা গ্রাম পঞ্চায়েতের ৩ প্রধানকে রাখা হয়েছে। এছাড়াও এলাকার বেশ কিছু মানুষকে এই কমিটিতে রাখা হয়েছে। বিষয় বলতে আমাদের যে দেউচা পাঁচামি, এই দেউচা পাঁচামির একটা কমিটি হয়েছে। সেই কমিটিকে নিয়ে আজকে প্রথম মিটিং করা হলো এবং এই কমিটিকে বিভিন্ন বিষয় নিয়ে আরেকটা লোকাল কমিটি গঠন করা হলো এবং সেই লোকাল কমিটি নিয়ে এবং আমাদের যে একটা ব্লক লেভেলের যে কমিটি, সেই কমিটি নিয়ে আলাপ আলোচনা করে আগামী দিনে কীভাবে প্রজেক্টটাকে এগোনো যায় সেই বিষয়ে আলোচনা। কমিটিতে কারা থাকছে মূলত? কমিটিতে থাকছে সভাপতি, সহকারী সভাপতি এবং 4টে পঞ্চায়েতের প্রধান এবং লোকালে যারা নেতৃত্ব আছে তারাই এই কমিটিতে। আচ্ছা, এই কমিটি করার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে দেউচা পাঁচামি, বাইরে থেকে বিভিন্ন লোক বিভিন্নভাবে অপপ্রচার ছড়াইছে, সেই বিষয়টাকে এই কমিটির মাধ্যমে মানে এলাকায় প্রচার করে। এবং আজকের মিটিংয়ে কি আলোচনা হলো? আজকে আলোচনা হলো লোকাল কমিটি আলোচনা হলো লোকাল কমিটি একটা তৈরি করা হলো কোল প্রজেক্টটা ঘিরে, এবং লোকালের কর্মসংস্থানের ব্যাপার আছে সেখানে, এবং কিভাবে কাজকর্ম হবে এবং কাজকর্মকে দেখাশোনার জন্য ওখানে একটা লোকাল কমিটি তৈরি হলো। আজকে প্রশাসনিকভাবে এটা বৈঠকটা হলো। দেউচা পাঁচামি প্রকল্প নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, প্রকল্প এলাকার মানুষজনদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি এবার থেকে দেখাশোনা করবে। মোটামুটি কারা থাকছে? সবাই যেখানে প্রকল্প তারাই থাকছে। আগামী দিনে খুব ভালো হবে। 100 দেউচা পাঁচামির কাজ কেমন চলছে তার পূর্ণাঙ্গ? মাঝে মাঝে একবার করে অস্থিরতা হচ্ছে। আর কিন্তু দেখতেই পেয়েছেন ডেপুটেশন দিয়েছে দেউচার মানুষরা যে আমাদের প্রজেক্ট এরিয়াতে যাদের জমি নাই তারা দালালি করছে। তাই তো কাল মানুষ ডিএ অফিস গিয়েছিল যে আমাদের প্রজেক্ট ভালো চলছে, আমরা চাকরি পেয়েছি, আমরা জমির টাকা পেয়েছি। তো 3,000, 3,500, 4,000 কাল মানুষ গেছে। জল না, যদি বৃষ্টিটা না পড়তো আমার মনে হয় 8-10,000 লোক। স্থানীয়রা বলছে যে এবার আমরাই রুখে দেবো। স্থানীয়রা বলছে এবার যদি বহিরাগত আসে তাহলে আমরাই রুখে দেবো। 100 বার ঠিকই বলেছে, ওদের প্রজেক্ট, ওদের ন্যায্য জিনিস ওরা তো রুখবেই, অন্যায় কি বলেছে। সূত্র মারফত জানা গিয়েছে, এই কমিটির মূল কাজ কয়লা প্রকল্পকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যে সন্দিহান ভাব রয়েছে তা দূর করা। সেকেড্ডা, হিংলো ও ভারকাটা গ্রাম পঞ্চায়েতের মথুরা পাহাড়ি, চাঁদা, গাবারবাথান, সাগরবাঁধি, বারোমেশিয়া, তালবাঁধ, দেওয়ানগঞ্জ, সোঁতশাল, আলীনগর, কাপাসডাঙ্গা সহ বিভিন্ন গ্রামের মানুষজনকে নিয়ে এই কমিটি গঠন করা হয়। 30 জনের কমিটি প্রতি মাসে 2 দিন এলাকার বিভিন্ন গ্রামে বসবে। তারা সাধারণ মানুষের বিভিন্ন অভাব অভিযোগের কথা শুনে তা লিপিবদ্ধ করবে এবং বিডিও, জেলা শাসক ও পুলিশ সুপারকে লিখিত আকারে জানাবে। সেই মতো জেলা প্রশাসন সেই সমস্যার সমাধান করবে। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।